আগামী জাতীয় সংসদ নির্বাচন এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে 12 ফেব্রুয়ারির নির্বাচন। ইতিপূর্বে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, 55 বছর পার হয়ে গিয়েছে। আমাদের স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশ চাই, একটি সোনার বাংলা করতে চাই, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এই 55 বছরে বৈষম্যের পরিসীমা আকাশ এবং জমিনের পার্থক্য হয়ে গিয়েছে। আমরা সোনার বাংলা করতে যে 55 বছর আমরা শ্মশান বাংলায় পরিণত হয়েছি, ঠিক কিনা বলেন? দেশ আজ বিভিন্ন ভাবে জর্জরিত। খুন, গুম, রাহাজানি, হত্যা, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি এক মহা ক্যান্সার রোগে পরিণত হয়েছে, বাস্তব কিনা বলে? যারই ফলশ্রুতিতে গত 24-এর 36শে জুলাই এদেশের তরুণ যুবক যুবতীরা, ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। 1 থেকে 1.5 হাজার রক্তের বিনিময়ে, 30,000-এর উপরে আহতের বিনিময়ে আমরা পেয়েছি একটি মুক্ত পরিবেশ। আমরা পেয়েছি আজ ভোট দেওয়ার অধিকার। আমরা পেয়েছি আজ ভোটের আয়োজন করার অধিকার, ঠিক কিনা বলেন? আমরা কথা বলতে পারিনি, পরিচয় দিতে পারিনি, চলাফেরা করতে পারিনি। 3টি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন। একটি নির্বাচন দিনের নির্বাচন রাতে হয়ে গিয়েছে, আরেকটি হয়েছে ভোটারবিহীন নির্বাচন, আরেকটি হয়েছে নির্বাচনের আগে 153 জন সংসদ সদস্য নির্বাচন। ঠিক না? পৃথিবীর ইতিহাসে এমনি কোন নির্বাচন হয় এটা আমাদের জানা নেই। অতএব আগামী নির্বাচনে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশের গতিপথ নির্ধারিত হবে। এই বাংলাদেশ কিভাবে চলবে, ভালো চলবে না মন্দ চলবে, সেই ফ্যাসিস্ট আসবে না সত্য আসবে, দুর্নীতিবাদরা আসবে না ন্যায়নীতিবাদ আসবে, ইনসাফ আসবে না অন্যায় আসবে, তার গতিপথ নির্ধারিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, ঠিক কিনা? অতএব এই নির্বাচন এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। যদি এই নির্বাচনে এই বাংলাদেশের মানুষ ভুল করে বসে, তাহলে তাদের আগামীর পথ অন্ধকার হয়ে যাবে, আগামীর পথ রুদ্ধ হয়ে যাবে। পিছনের দিকে যা হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর এক কালো মেঘ এই বাংলাদেশের আকাশে ঘনীভূত হবে, ঠিক কিনা বলুন? অতএব জাতিকে বাঁচতে হলে, জাতিকে পথের দিশা পেতে হলে, জাতিকে অন্ধকার দিকে আলোর দিকে আসতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। আমরা সব দেখেছি আজকের যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, আমরা তাদেরকে দেখেছি, দেখে কি নাই বলেন? তাদের জন্য নূতন কিছু আর দেখার নেই। অতএব গোটা জাতি আজ এক নূতন বাংলাদেশ দেখতে চায়। এই 55 বছরে স্বৈরাচার, দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ দেখতে দেখতে এই জাতি ক্লান্ত হয়ে গেছে। আজ জাতি এর থেকে মুক্তি চায়। যার কারণে আপনারা দেখেছেন গত 5ই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিদস্য বিজয় হয়েছে। এটাই প্রমাণ করে এদেশের মানুষ একটি নূতন বাংলাদেশ দেখতে চায়, একটি পরিবর্তন চাই, ঠিক কিনা বলে? আপনারা কি এই দাঁড়িয়ালের ভোটারেরা, দাঁড়িয়ালের জনগণ পরিবর্তন চান? পরিবর্তন চাইতে হলে আমাদের নিজেদেরকে বদলিয়ে দিতে হবে, আর আমরা এই বাংলাদেশকে বদলিয়ে দেব ইনশাআল্লাহ।